আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে থাকেন সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সকলের দয়া আমি অনেক ভালো আছি। আজ আমি প্রতিবারের মতন আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে শেয়ার করছি। আজকের রেসিপিটি হলো আমার ইতালিয়ান মূলা। তাই ইতালিয়ান মূলাটা আমি কিভাবে রান্না করেছি, তাহলে চলুন কি কি উপকরণ লেগেছে এখানে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তাই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা মূলা রয়েছে, তাই মূলা থেকে এই পাতাগুলোও রয়েছে। তাই আমি সবগুলা পাতা ছিঁড়ে নিয়েছি। ভাবলাম ওই পাতাগুলো ধুয়ে ভালোভাবে রেখেছি, ভাবলাম পাতাটা দিয়ে আমি শাক করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন এভাবে সব কটি মূলা আছিল, আমি আস্তে আস্তে মূলাটা একে একে সবগুলা ছুটিয়ে ধুয়ে রেখেছি এখানে। পাতাগুলো খুব সুন্দর, ভাবছি পাতা দিয়ে শাক করে নেব। আর এই মূলাটা রান্না করার জন্য এখানে আমি কিছু মাছ নিয়েছি। মাছটা নিয়েছি বোয়াল মাছ, আর মূলাগুলো আমি মাঝে দিয়ে যেগুলো বড় ওগুলো মাঝে দিয়ে কেটে নিয়েছি। আর এখানে লেগেছে ধনিয়া পাতা, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর লেগেছে কাঁচামরিচ, আর এখানে লেগেছে আদা বাটা। এই তো আমার সবগুলা উপকরণ। এক্ষুনি আমি মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। মাছটা হচ্ছে আমার বোয়াল মাছ, ওখানে আমি 5 পিস মাছ নিয়েছি। ওগুলাকে আমি হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে একসাথে অ্যাড করে দিব। তারপর আমি ভাজি করব ওগুলা। এই তো আমার এগুলা লবণ হলুদ দিয়ে অ্যাড করানো হয়ে গেছে। আর এখানে আমি একটা কড়াই বসিয়েছি, ততক্ষণে অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে আসার জন্য। কড়াইটা গরম হয়ে আসছে, তেলটা দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে আসছে, এক্ষুনি আমি মাছটা দিয়ে দিচ্ছি একে একে সবগুলা। এই তো আমার এভাবে সব কয়টি মাছ দেওয়া হয়ে গেছে। আমার মাছগুলো আস্তে আস্তে ভাজি হতে থাকবে। ওগুলো আমি একটু ঢাকনা দিয়ে ডেকে রাখছি, কারণ যেহেতু বোয়াল মাছ ওগুলা খুব ফুটে উঠে, এর জন্যই গুঁড়ে রেখেছি। তাই এখানে আমি অন্য পাশে আরও একটি কড়াই বসিয়েছি। তাই এই কড়াইটাও গরম হয়ে আসছে, আমি তেলটাও দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে আসছে, আমি এক্ষুনি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা আমি আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার চলে আসে। এই তো আমার রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে, এক্ষুনি আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে একসাথে অ্যাড করে নেব। তারপর আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো লবণটাও দেওয়া হয়ে গেছে, আমি আবারও একসাথে অ্যাড করে নিচ্ছি। প্রায় 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ততক্ষণে দেখবো আমার মাছটা কেমন হলো। এই তো মাছে আমি পরের সাইডটা উল্টে দিচ্ছি। কে কে আমার সবগুলা মাছ উল্টে দেওয়া হয়ে গেছে। আমি আবারও 2 মিনিটের মতন পরের সাইডটা ভেজে নিব। 2 মিনিট পর আপনাদের সাথে আমি আবারও শেয়ার করছি আমার পেঁয়াজটা কেমন হলো দেখতে। চলে আসলাম। এই তো এক্ষুনি আমি একটু আদা বাটাও দিয়ে দিব। আদা বাটাটা দেওয়া হয়ে গেছে, এক্ষুনি আমি আবারও আদা বাটাটা একসাথে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজের সাথে। দিয়ে আমি আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। এই তো এক্ষুনি আমি 1/2 চা চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি।
আর দিচ্ছি হাফ চা চামচ গুঁড়া মরিচ, আর এখানে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। ওগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে পেঁয়াজের সাথে অ্যাড করে নিচ্ছি। এই তো এক্ষুনি আমি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 মিনিট পর এই তো আবারও আসলাম, আমার পেঁয়াজ আর মশলাটা কষানো হয়ে গেছে। এক্ষুনি আমি একটা পেস্তো সস দিয়ে দিব, ওটা হচ্ছে পেপারনির। তাই এই সসটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে বানানো, তাই এই পেস্তো ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, দিয়ে আমি আবারও মশলার সাথে অ্যাড করে নিচ্ছি। ওগুলা দিয়ে আমি আবারও 1 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 1 মিনিট পর আমার মাছটাও বাজানো হয়ে গেছে, আমি মাছের চুলাটা অফ করে দিয়েছি। এই তো 1 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। এক্ষুনি আমি মূলাগুলা দিয়ে দিব। মূলাটা দেওয়ার পর আমি আবারও ওগুলা ভালোভাবে মশলার সাথে অ্যাড করে নিয়েছি। এক্ষুনি আমি 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে আমার মূলাটা সিদ্ধ হয়ে আসে। এই তো 5 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। আমার মূলা থেকে পানিটাও বের হচ্ছে আস্তে আস্তে। মূলার যে কালারটা আসছে ও কালারটা উঠে যাচ্ছে, উঠে যাওয়ার কারণে আমার মশলাগুলা দেখতে পাচ্ছেন অনেক লাল হয়ে যাচ্ছে। তাই এক্ষুনি আমি 500টার মতন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আস্ত কাঁচামরিচ দেওয়ার পরও আমি আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। আমার মূলাটা অর্ধেক সিদ্ধ হয়ে আসছে, পুরাটা সিদ্ধ হয়নি। তাই এক্ষুনি আমি ওই মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পর যে ঝুলটা দিব, ওই ঝুলের সাথে বাকি যেটুকু সিদ্ধ হওয়ার বাকি রয়েছে ওগুলাও সিদ্ধ হয়ে আসবে। আমি মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়া হয়ে গেছে, আমার সবগুলা মাছ দেওয়া হয়ে গেছে। এক্ষুনি আমি মাছে আর মূলার সাথে আবারও অ্যাড করে নিচ্ছি একসাথে নাড়াচাড়া করে। তাই আমি আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি। এক্ষুনি আমি ফুটানো পানি দিয়ে দিব। এই পানিটা আস্তে আস্তে শুকিয়েও আসবে, আর পানিটা যখন ব্লক আসবে ততক্ষণে আমার মূলাটাও সিদ্ধ হয়ে আসবে। বাকি যেটুকু সিদ্ধ হওয়ার বাকি রয়েছে ওইটুকুও সিদ্ধ হয়ে আসবে। এই তো আমি আবারও 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এই তো 5 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি। এক্ষুনি আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। অলরেডি আমার মূলাটা হয়ে গেছে। তাই এই মূলাটা রান্না করার জন্য আমার প্রায় 40 মিনিটের মতন লেগেছে, কারণ মূলাটা সিদ্ধ হতে একটু দেরি লেগেছে। তাই 40 মিনিট তো আপনাদের সাথে শেয়ার করা যাবে না, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। এর জন্যই আমি শর্টকাট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাই আমার চুলাটাও অফ করে দিয়েছি, আপনাদের সুবিধার্থে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই তো আজকে আমার ইতালিয়ান মূলা রেসিপি। তাই এই মূলা রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই তো দেখতে পারছেন। তাই এই মূলাটা সেম আমাদের দেশীয় মূলার মতন, একই টেস্ট, একই রকম খেতেও সেম একই রকম লাগে। তাই দেখতে একটু ডিফারেন্ট। ওইভাবে আমাদের দেশে মূলা হয় না। আমাদের দেশে মূলা তো বুঝতে পারছেন কীভাবে হয়। তাই কিন্তু টেস্টটা কিন্তু সেম একই রকম, ভিতরটাও সেম একই রকম। যখন আমি বানাইছি আপনারা তো দেখতে পাচ্ছেন সেম আমাদের মূলার মতন, কিন্তু খেতেও কিন্তু সেম টেস্টি।
এই তো দেখতে পাচ্ছেন আজকের রেসিপি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আগামীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।